সেম অঙ্ক আমি একটা আগে ভিডিও করেছি, তো এটাতে আমি অত ডিটেলসে বলবো না, তো তোমরা ওইটা একটু দেখে নিও, দেখলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বলেছে সুরাজ কভার্স 424 কিমি আবোট ইন 48 আওয়ার্স। 424 কিমি যাচ্ছে 38 ঘন্টায় এগেন্স্ট দ্য স্ট্রিম। এগেন্স্ট দ্য স্ট্রিম মানে হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা ঠিক তার বিপরীতে যাচ্ছে। এবার অ্যান্ড হি টেক্স 30 আওয়ার্স উইথ দ্য স্ট্রিম, এবং স্রোতের দিকে, স্রোত যেদিকে আছে নৌকাও সেম দিকেই যাচ্ছে উইথ দ্য স্ট্রিম। 30 আওয়ার্স, 30 ঘন্টা টাইম নিচ্ছে। তো স্পিড তোমার হচ্ছে স্পিড ইয়ে জানতে চাইছে, তাহলে আমার স্রোতের গতিবেগ কত, দ্য ফাইন্ড দ্য স্পিড, তো ফাইন্ড দ্য স্পিড অফ স্ট্রিম, তাহলে স্রোতের গতিবেগ জানতে চাইছে। কী করবো, করবে যেটা হচ্ছে ফার্স্টে 424 কিমি যাচ্ছে 48 ঘন্টায়, তাহলে হচ্ছে 1 ঘন্টায় কতটা যাবে, 48 ঘন্টায় যাচ্ছে 424 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 424, ঠিক দশমিকে তো আসবেই, ঠিক আছে। আর এটা যাবে হচ্ছে আরেকবার 424 কিমি যাবে 30 ঘন্টায়। এই কত কি হচ্ছে 424, আচ্ছা এটা এরকম লিখে দিই, তাহলে লসা করতে সুবিধা হবে। এবার 424 থেকে হচ্ছে আমার এই 424 30 বিয়োগ 424 48 করে দেবো, তো লসা হচ্ছে 5 এটা 40 240 240। যখন আমাদের ফাইনাল স্পিড জানতে চাইছে, স্পিড অফ স্ট্রিম জানতে চাইছে, তো আমি বিয়োগ করে দিলাম। তো 240 3 8 24, 8 গুণ 424 বিয়োগ এটা হচ্ছে 5 গুণ 424। এবার কি হবে, তো 5 8 থেকে 8 424 যদি কমন নিই, তাহলে 8 আর 5 3 হয়ে গেল, সরি গুণ 3 হয়ে গেল, 3 8 থেকে 5 বিয়োগ করলে 240, তো 3 কেজি যদি কাটি 80, একটা 2 এক্সট্রা হবে কারণ ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ, এখানে ডি আছে এখানেও ডি আছে, তো 2 ভি কাজ টু, তো ওই কারণে তো ডি মাইনাস, সরি এটা ইউ হবে, প্লাস 2 ইকুয়ালস টু ডি মাইনাস ইউ বাই 2। তো আমি ডি মাইনাস ইউটা করেছি, এবার 2টা ছিল, তো এর সাথে 2 গুণ করে দেবো, 2 গুণ করে দেবো, তাহলে 424 ভাগ 160, 2 দিয়ে 80, 2কে দিয়ে যদি আমি 2 দুগুণ 4, 2কে 2 2 দুগুণ 4, এর 2 0 6 40, এর 20, 2 যাচ্ছে 53 53, তো 53 ভাগ 20 যদি করি, 20 দুগুণ 40, ক্যালকুলেশনটা একটু বড় কারণ দশমিকের যেহেতু এসছে, তো ওই জন্য ক্যালকুলেশনটা বড় হয়েছে, 0 6 দুগুণ 12 120 0 1 পয়েন্টে 0 5 দুগুণ 10 100, তাহলে 265। এর পুরো ভিডিওটা মানে এর পুরো ক্যালকুলেশনটা আমার হচ্ছে আরেকটা ভিডিওতে করা আছে, এর আগের ভিডিওটাই আছে, ওটা একটু দেখে নিও, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ক্যালকুলেশনটা বোঝানোর জন্য, যাতে এই ক্যালকুলেশনটা তোমরা এরকম